আরে সাঙ্গাতায় পুরনো বন্ধুরা সবাই তোকে দেখলে কত খুশি হবে দেখিস। তা তো বটেই। ও, আমিও কি ওদের দেখার জন্য কম মুখী আছি? ওই দেখ, ওই সব আমি ওদেরকে কথা দিয়েছিলাম তোকে টেনে নিয়ে আসবো। ওরা তো প্রথমে মানতেই চায়নি, বলে আরে আমাদের গদাই কি আর সেই গদাই আছে? আমি বললাম আমার সাঙ্গাত আগেও যেমন ছিল ঠিক তেমনই থাকবে। কিরে দেখ দেখিনি, চিনতে পারিস কিনা? আরে আমাদের সেই গদাই রে, মনে নেই আমাদের সঙ্গে পালা গাইতো, আমাদের সঙ্গে ধাসি খেলতো? সেই গদাই কলকাতা গিয়ে নাম কিনেছে, সেখানকার রানীর মন্দিরে হাঁক ডাক করছে, তবুও আমাদেরই সেই গদাই। দেখ দেখিনি, চিনতে পারিস কিনা? চিনতে পারবো না? কি বলো গো? এই তো রাখাল। আর ওই যে বিনু, আমার সুদাম সখা। আর ওই যে ননি, মানিক রাজার আম বাগানে আম চুরির দোষর। হ্যারি হ্যারি গদাই, তোর সব মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না? এই দেখ কি বলে বলো দেখিনি। আচ্ছা, আমার কি স্মৃতিভ্রম ঘটেছে নাকি? হ্যাঁ, কি গো, কি রে গয়া? না তা নয় রে সাঙ্গাত, তবে সবাই বলে তুই এখন বড় ঘরের মানুষ। কি সব বড় বড় সাধুদের নাম শুনলুম, কি একজন ওই তোতাপুরি সাধু না কি নাম, পাঞ্জাবি সাধু, তাকেও তুই একবারে নাকে দড়ি দিয়ে ছেড়েছিস। হ্যাঁ, আমি শুনেই বলেছি। জানিস তো, আমাদের গদায়ের মতন ভেলকি আর কেউ জানে না। ভেলকি? এই গদাই, তোর পিছু পিছু একজনের মেয়ে ছেলে তান্ত্রিক এসেছে, সে কে রে? উনি আমার ভৈরবী মা। তুই তো ওদের সব ঘাটে ঘাটে জল খাওয়াচ্ছিস। কি রে, হ্যাঁ বললে হবে? আমাদের কামার পুকুরের গদাই এ কম গর্বের কথা? আমাদের কথা তোর ভালো লাগছে না বুঝি? এই সাঙ্গাত শোন, এই সাঙ্গাত। সত্য চিন্তনে ধ্যানে মগ্ন রব, অচিন্ত পুলকে অনন্ত বাণী রহ, নিত্য শ্রবণে নিত্য যুক্ত রহ, সত্য চিন্তনে। মায়া প্রপঞ্চ সব আনে প্রলোভন, মায়া প্রপঞ্চ সব আনে প্রলোভন, অলিক অনিত্য সব ধন মান জন, জ্বালাও প্রাণ শিখা নিত্য মননে, জ্বালাও প্রাণ শিখা নিত্য মননে, নিত্য যুক্ত রহ, সত্য চিন্তনে ধ্যানে মগ্ন রহ, অচিন্ত পুলকে অনন্ত বাণী লহ, নিত্য শ্রবণে নিত্য যুক্ত রহ, সত্য চিন্তনে। যত বাঁধে নাগ পাশে, ষড়রি পূজত বাঁধে নাগ পাশে, অহংকার লোভ পূর্ণ এ পরবাসে। ওহ, সে কি কাণ্ড গো ঠাকুর! সে গ্রামে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে বুড়ো কষি কাঁচা সব সঙ্গ নিল। তার আগে পুরো দেশ জুড়ে সংকীর্তন চলেছে। কি ধর্মভাগ্য তোমার দেশে! হ্যাঁ গা, আমাদের ঠাকুর কি করলে? তিনি আবার কি করবে? যে যখন পাচ্ছে আগলাচ্ছে থাকে। আর তিনি তো ভেসে চলে আছেন। তা আমাকে অনেকে এই ঠাকুরের কথা জানতে চাইলেন। কি বললি তুই? বললুম তিনি এখন গঙ্গাবাসে মজে আছেন। তা বেশ বলেছিস। ঠাকুরন, আশ্চর্য মেয়ে মানুষ তুমি। কেন রে? আচ্ছা, একবারও তো জানতে চাইছো না সেখানকার কথা, কে কেমন আছে না আছে? সেসব আমার ফুরিয়ে গেছে। বোঝো, এ আবার কেমন নারা কথা? ও মা জননী, অমন বলো কেন গো? সেখানে তোমার ভরা সংসার। না রে,
আর নয়, এখন আমার যা কিছু সব এখানে। একবার যখন সে বাঁধন ছিঁড়ে এসেছি, তখন সেখানে কি হলো না হলো সে আর আমি ভাবিনি। তা বললে চলে? যেখানে তোমার সন্ন্যাসী ছেলে ওই পূর্বাশ্রমে ফিরে গেল, আর তুমি গেরস্ত মেয়ে মানুষ সব ছাড়ান দিলে। সে তার কথা আলাদা রে। না না, আমার পেটের ছেলে বলে কইছি তা তোরা মনে ভাবিস না। ওর ছাঁচটাই আলাদা, নরম তুলতুলে মন ওর। মানুষের জন্যে ও অঝরে কাঁদে। ও সবার থেকে আলাদা। ওকে প্রাণ ভরে ডাকলে ও তো কাউকে ফেরাতে পায় না। তাই তো সংসার আশ্রমে ফিরে ফিরে যায়। দেখ, আর 5 জন সাধক সন্ন্যাসীকে দেখে তোরা ওর বিচার করিস না, তাতে ভারী ভুল হবে। যেমনটা ভুল আমি করেছিলাম। সেটা কেমন একটু বলো না গো মা। আর 5টা ছেলেকে দেখে ওকেও তেমন ছেলেই পেতে চেয়েছিল। ওই তো আমার সেই ভুলটাকে শুধরে দিল। দেখ, প্রথমে আমি বুঝতে পারিনি, কিন্তু পরে বেঁচেছিল ও সংসারে এসেও সাধু। তেমনটা আজ তোরা বুঝতে পারছিস না? কি বুঝতে পারছি না গো মা? দেখ, ও সন্ন্যাসী ঠিকই, কিন্তু গার্হস্থ্য জীবনের মানুষকে বোঝাবে ওই। সে কথা জানান দিতেই তো ও গেল। অমন ও বারবার যাবে। এই তো সবে শুরু। সন্ন্যাসী জীবনের চলার ধারাকে পাল্টে ও নিজের জন্য একটা নতুন করে পথ তৈরি করতে চাইছে। তাহলে একবার যে সন্ন্যাসী হয়ে সংসার ছাড়ে, ঘরধরের বাঁধন ছেড়ে আসে, সেই বাঁধন আবার কেউ ফিরে আটে? এমন কেউ তোরা কখনো শুনেছিস? সত্যি তো, আমি সব সেখান থেকে দেখে এলুম। ভাববার কথা। ভাব একবার তোরা, ওই যে সব সাধুরা, জটাধারী সাধু, তোতা বাবা, এরা যে সব এখান থেকে চলে গেল, তা তারা কি তাদের নিজেদের ঘরে ফিরে গেল? তা তো নয়। একবার যে ঘরদোর ছেড়ে বেরিয়ে আসে, সে কি আর কখনো ফেরে? কিন্তু ও ফিরে গেল। লীলা, সবই মায়েরই লীলা রে, সব মায়ের লীলা। শ্রীরাম